সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আসিনি আব্দুল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, নোংরামি থেকে বাঁচিয়ে রাখে। অত্যন্ত সূক্ষ্মভাবে আপনারা বিষয়টা খেয়াল করবেন। এখন যেই ব্যক্তি মদ খেয়ে নামাজ পড়তে যাচ্ছে তার ইমান তো চলে গেছে। রাসূলের হাদিস অনুযায়ী রাসূল কিন্তু রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন মাথা দিয়ে তার ইমান কি করে নিয়েছে, মানে মাথা থেকে যেভাবে জামা সরানো হয় ঠিক সেইভাবে তার থেকে ইমান চলে গেছে। কি করে গেছে? তো তার তো ইমানও নাই। আর তার খাবার কি? তিনাতুল খাবাল থেকে আরেকটা জাহান্নামীর নিংরানো পুঁজ, আরেকটা জাহান্নামীর নিংরানো পুঁজ। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিস, সেখান থেকে তো বোঝা গেছে তাকে অভিশপ্ত করেছে, তাকে লানত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন যিনি মদ খাবে। তাহলে এখন কি বোঝা যায়? আল্লাহ কিন্তু বলেছে যে নামাজ মানুষকে, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো আমার, যেই ব্যক্তি মদ পান করতে অভ্যস্ত, মদ পান করে কুলি করে নামাজ পড়তে যাইতে পারবে, এই মানুষের নামাজ দিয়ে কি কোনো ফায়দা হবে? এখন আপনাদের কাছে শায়েক ভক্ত যারা, তাদের কাছে আমি কিছু বলবো না, আপনাদের শায়েক ভক্ত যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন, এই নামাজ দিয়ে কি হবে? ফিউচার কি ব্রাইটনেস করা কি সম্ভব? এবার আসেন আপনাদেরকে আমি বলি কত বড় জঘন্য মিথ্যাচার করেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন। কি করেছেন? এবং তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি ব্যবস্থা রেখেছেন পরকালে। এটা বলছে কি? কোরআন। কে বলছে? এখন আমি আপনাদেরকে বলতে চাই, সে কি অপরাধী না? কথা বলে না। মদের মতো একটা নিকৃষ্ট জিনিসকে সে হালাল, নামাজের মতো একটা সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, নামাজের মতো একটা পবিত্র কাজে সে কি করলো? মদকে যুক্ত করে দিল। এতে কি হয়েছে জানেন? এতে কি হয়েছে? আমাদের শায়েক ভক্ত যারা লোক আছে, নেশাগ্রস্ত, মদ খায়, গাঁজা খায়, বিভিন্ন নেশা জাতীয় জিনিস কি করে? সেবন করে। আমার রাসূল বলে দিয়েছেন যেই কোনো নেশা জাতীয় জিনিস ইসলামকে ধ্বংসকারী। কি গাড়ি? ইসলামকে ধ্বংসকারী। যেই জায়গাতে আল্লাহর হাবিব বলেছে আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করা কষ্ট হবে, মুখের ময়লা, মুখের দুর্গন্ধ দূর করার জন্য রাসূল বলেছেন আমার উম্মতের জন্য কষ্ট হবে, না হয় আমি প্রত্যেকটা নামাজের আগে আমি আমার উম্মতকে মেসওয়াক করার কথা বলতাম। তাহলে মুখটা কতটা পবিত্র রাখতে হবে? শায়েকের কি হাদিস শরীফ জানা নাই? কথা বলেন। শায়েকের কি সেই হাদিস শরীফ কি জানা নাই? নাই, কারণ তিনি হাদিস সেটা পড়েন নাই। এবার আসেন, একদিকে মুখ পরিষ্কার রাখার জন্য রাসূলের হাদিস, কিন্তু এটাকে তিনি অ্যাভয়েড করে, অপেক্ষা করে তিনি বলছেন কি মদ কি কুলি করে কি করা যাবে? নামাজ পড়া যাবে। এবার আসেন, পেঁয়াজ কি হালাল জিনিস না? পেঁয়াজ হালাল না? রসুন কি হালাল না? শুধু হালাল না, এটা প্রত্যেকটা খাবারের স্বাদ বাড়ায়। পেঁয়াজ রসুন ছাড়া কোনো খাবার মজাই হয় না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, মূলা পর্যন্ত খেয়ে আমার রাসূল মসজিদে যেতে নিষেধ করেছে। কি করেছে? নিষেধ করেছে। কারণ মানুষ যে দুর্গন্ধে কষ্ট পায় সেই দুর্গন্ধে ফেরেশতারাও কষ্ট পায়। তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে, তোমরা মূলা খেয়ে কি করো না? মসজিদে যেও না, নামাজ পড়তে যেও না। তোমরা এই আর মেসওয়াক করে, যদি সম্ভব হয় তোমরা মেসওয়াক করে মুখ থেকে দুর্গন্ধ ময়লা পরিষ্কার করে সুন্দর করে, কারণ তুমি আল্লাহর কাছে হাজিরা দিতে যাচ্ছ। যিনি তোমার স্রষ্টা, যিনি তোমার মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ। আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। তিনি আমাদের রব, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের লালন পালন কর্তা, এবং কাল হাসরের ময়দানে তিনি আমাদেরকে নিয়ামত দাতা। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো যে সে কত বড় জঘন্য অপরাধ করেছে? তো এত কিছু আমার রাসূল এত চমৎকার চমৎকার বয়ান আমাদের জন্য রেখে যাওয়ার পরেও এখন বর্তমানে কতিপয় শায়েখরা কি করছেন? সাধারণ মানুষকে নেশা জাতীয় জিনিসের দিকে কি করে দিচ্ছেন? ঝুঁকিয়ে দিচ্ছেন, ধাবিত করে দিচ্ছেন। আপনারা বলেন তাদের বক্তব্য শুনে সাধারণ মানুষ কি পথভ্রষ্ট হবে না? সাধারণ মানুষ কি নোংরামির দিকে যাবে না? কথা বলেন। একটা বারের জন্য কিন্তু তিনি মদেরই জঘন্য কথাগুলো তিনি বলেছেন? বলেননি। সম্মানিত দর্শক শ্রোতা এবং শায়েখ ভক্ত যারা রয়েছেন,
তাদেরকে আমি বলবো, আপনারা বিবেচনাক্ষম ব্যক্তিতে রূপান্তরিত হন, আপনারা বিবেকবান হন, আপনারা